বলে আমরা খারাপ করা যাবে না। অমুকে মন্দ করছে বলে আমরা মন্দ করবো সেটা নয়। অনেকে তো ভালোও করে, তো ভালোটা কেন আমি ধরতে পারছি না, মন্দটা যে চট করে ধরে ফেলছি। বোঝা গেল? তো মন্দটা চট করে ধরা যাবে। মন্দটা যতটুকু পারি এড়ায় চলবো, যতটা পারি ভালোটাকে আহরণ করবো, ধরে নেব। তাইলে পরে দেখবেন ভবিষ্যৎ ভালো। বুঝা গেল? আপনাকে অনেকে দেখে শিখবে। যত খারাপ মানুষই হোক না কেন জানেন, ভালো মানুষকে শ্রদ্ধা করে। মদ খায়, জুয়া খেলে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, কিন্তু একজন ভালো মানুষ দেখলে, একজন আলেম যদি যায় পাশে দেয়া সালাম দেয়, আমার অন্য করে দেয় না। চিন্তা করে, নিজে চিন্তা করে আমি তো খারাপ, কিন্তু ভালো, সালাম দিই না। এই যে ভালো যে একটু চিন্তা আছে না, এটা অনেক সময় অনেক দূর নিয়ে যাবে তাকে। এই যে ভালো চিন্তাটা, এই ভালো চিন্তাটা অনেক সময় অনেক দূর নিয়ে যাবে। ওই যে সাহেব, আপনি তো ভালো করে আচরণ করেন না, এই জন্য ভক্তরা আপনারা ভালো পায় না। আপনি মুখে একটু আচরণটা ভালো করেন, মুখে একটু মধুমাখা আচরণ করেন, দেখবেন আপনার অনেক ভক্ত জমবে। অমুকে এত আগে যায় কেমন, তার আচরণ ভালো। আপনি সেরকম আচরণ করে দেখবেন আপনি আগাইতে পারেন। ঠিক আছে? তা আপনি যদি আচরণ খারাপ করতেন তাহলে এই কথা বলতো? আপনি আচরণ ভালো করলেন দেখি তো এই কথাটা বললো। দেখবেন সবাই আপনি খারাপ বলে না, হাইটা দেখবেন অনেকে ভালো বলে, হাইটা দেখবেন অনেকে ভালো বলে। দিনের শেষে যদি হিসাব মিলায়, হ্যাঁ, যে ভালো জায়গায় আছে সেই শেষ হাসিটা আসে। দিনের শেষে যদি হিসাবটা মিলায়, আমরা ভালো পথে থাকি। অল্প একটু আলোচনা করে আমরা গুরুকে বাড়ি যাব। বাবু আইয়ে সাথে গুরু পহনুমা ও হামারি ভবন। সদ্গুরু মেহমান হয়ে, অতিথি হয়ে কবে আমার ঘরে আসবে, আমি সেই দিনটার অপেক্ষায় আছি। হ্যাঁ, আমরা যদি মাসিক সভা আমাদের যদি না হইতো তাহলে প্রত্যেক মাসে কি আমাদের এভাবে দেখা দর্শন হইতো? অনেক বাসে আছে 6 মাসে 6 বছর আরতি করেছে, আরতি খবর নাই। আছে আমাদের মধ্যেই আছে না? কেউ আছে গুরু গোসাই নিয়ে ওই বাসায় জীবনে করে যে আরতি করে না, এরকম বাসা আছে। কথা বলতে আজকাল আমরা এই আয়োজনটা করছি বলে আজকে ওখানে আরতি হচ্ছে এই মাসে, কালকে ওখানে আরতি হচ্ছে এই মাসে। হ্যাঁ, অনেকে আসতেছে, দেখতেছে, আবার এই অনুশোচনা করতেছে, এরা এত সুন্দর করে করে, আমরা তো এরকম করতে পারি। কথা বুঝতে পারছি? ভালোটাকে শুরু করতে হবে, কেউ না কেউ এটাকে শুরু করতে হবে, তাইলে দেখবেন আগামী। হ্যাঁ, তো কব আইএল সাথে গুরু পৌর্ণমা আসছে, যদি আরতির আয়োজন না হইতো আপনাদের এখানে আসতেন? এত কথা আলোচনা হইতো, একে অপরের দর্শন পাইতাম? এগুলো বোঝা লাগবে যে কি আমাদের করা উচিত, কি করা উচিত। কব আইএল সাথে গুরু পৌর্ণমা, এই যে আপনারা সবাই সদ্গুরু আজকে মেহমান হয়ে আসেন, আপনারা প্রত্যেকে সদ্গুরু। আমার মধ্যে আপনার মধ্যে কোনো ব্যবধান নাই, আপনিও যেরকম আমিও সেরকম। ঠিক আছে? আপনি ভোজন প্রসাদ পান, আমিও ভোজন প্রসাদ পাই। আপনি মলমূত্র ত্যাগ করেন, আমিও মলমূত্র ত্যাগ করি। আপনারও মৃত্যু আছে, জন্ম আছে, আমারও মৃত্যু আছে, জন্ম আছে। ঠিক আছে? আপনি আমি সকলেই এক, সকলেই সদ্গুরু। আর আমরা সকলে সদ্গুরু হয়ে মেহমান হয়ে আসছি এখানে, এটাই আগিনার সৌভাগ্য। এটা একটা তীর্থস্থানে পরিণত হয়ে গেছে সকলের পদধূলি পেয়ে। বলো সদ্গুরু সাহেব কি জয়। हमनी के कहियो गेलेन, बतिया में भूलियो गेलेन, ना जानी कौने कारणवा ও हमारी भवन। হ্যাঁ, আপনি বলছেন সাহেব আগামী মাসে আবার আরতি করবেন, আসবেন। হ্যাঁ, আপনি তো আসবেন না, আমাদের কোনো অপরাধের কারণে আসলেন না, আর না কোনো আমাদের কোনো ভুল ত্রুটি ছিল সেই কারণে আপনার দর্শন পাই নাই। কিছু না কিছু তো ত্রুটি আছে যে কারণে হচ্ছে না। हमनी के कहिए गेलेन, बतिया में भूलियो गेलेन, না জানি কৌনে কারণমা ও হামারি ভবন। গৃহ, এই যে ঘর আছে না, ঘরের দেবতা আছে। আমরা একটা জায়গায় আলোচনা শুনছি, খুব মূল্যবান কথা, খেয়াল করে শুনবে তাহলে মনে রাখতে পারে। মন্দিরে গিয়ে আমরা ধূপকাঠি জ্বালাই না? মনে করেন এই ঘরটা একটা মন্দির, ধরেন দুর্গা মন্দির বা কালী মন্দির, ঠিক আছে, বা মহাদেবের মন্দির, ঠিক আছে। এখন এই ঘরটা মন্দির, এই ঘরে গিয়ে আমরা প্রতিদিন সকালে আরতি করি না? যে কোনো মন্দিরে গেলে আমরা ধূপকাঠি জ্বালাই, আরতি করি, পঞ্চতত্ত্বের আরতি করি, বা কপুর জ্বালাই আরতি করি,
বা ধূপকাঠি জ্বালায় বা পা জ্বালে ধূপ জ্বালায়, জ্বালায় না? ওটা কি মন্দির। আর এখানে যে দেহ মন্দির, যেখানে পরমাত্মা বসে আছে, ঠিক আছে, সেই মন্দিরে আমরা কি করছি? ওই মন্দিরের চাইতে এই মন্দিরটার দাম বেশি না? এই মন্দিরটা বিশ্ব ভ্রমণ করতে পারে, সমস্ত তীর্থস্থান দর্শন করতে পারে। ওই ওই মন্দিরটা কি ঘর মন্দিরটা বা দেবগৃহ, ওটা কি দর্শন করতে পারে? পারে কি না? পারে না। তাহলে ওইটা চাইতে এটার দাম বেশি না? এই দেহ মন্দিরটার দাম বেশি না? এই দেহ মন্দিরে কি করি? যেখানে পরমাত্মা বসে আছে ওখানে বিড়ি খাচ্ছি। আমি বিড়ি খাচ্ছি না? এখানে আমার পরমাত্মা আসছে না? পরমাত্মার অসম্মান করছি না? তো পরমাত্মা আমাকে আশীর্বাদ দেবে? সপ্তম মাসে মায়েরা যখন সন্তান সম্ভব হয়, তখন সপ্তম মাসে এসে পরমাত্মা দর্শন দেয় না? সপ্তম মাসে তো চক্ষু খোলে। আগেকার দিনে কি করতো? মায়েদের স্বাদ দিত বিভিন্ন অখাদ্য কুখাদ্য দিয়ে। আজকাল চিন্তা করে কি জানেন? যে পরমাত্মা এসে সপ্তম মাসে ওই জীবকে প্রথম দর্শন দেয়, আর সেই সময় ওই মাকে যদি কোনো নিবেদিত প্রসাদ দেওয়া হয়, তাহলে পরমাত্মা এসে তৃপ্ত পায়, তৃপ্ত হয়, পরমাত্মা সন্তুষ্ট হয়, খুশি হয়, তাকে আশীর্বাদ করে। আর যদি পরমাত্মা এসে ওই অখাদ্য কুখাদ্যগুলো দেখে, তখন তৃপ্ত হয় না, সেখানে আশীর্বাদ আসে না। কি বলেন? প্রথমে যদি অভিশাপ শুরু হয়, তো জীবনটাই তো অভিশাপময় হয়ে যায়, তাই না? আমরা যদি এটা বুঝি, তাহলে কি করব? মাকে ওই অখাদ্য কুখাদ্য দিয়ে সপ্তম মাসে সাথ দেবো না, কি দেব? চিন্তা করবো ঘরে একটু আরতি করে নেই, একজন গুরু বসে, একজন সন্ত সাধুকে ডেকে নেই, একটু আরতি করে আরতির প্রসাদটা দিয়ে তাকে সপ্তম মাসে সাতটা দেওয়া হোক। 56 পদের ভোগ দেওয়া হয় না জগন্নাথের? তা আপনি 56 পদের সবজির আয়োজন করেন না? আমি মাদারীপুরে একবার ভোজন পাইছি গুরুদেবের সাথে, গুরুদেব সাহেবের সাথে। কত আইটেমের যে ডাল বানাইছে, কত আইটেমের যে ভাজা বানাইছে, কত আইটেমের যে ভর্তা বানাইছে, তার কোনো গণনা নেই। বুঝা গেল? তা আপনি এইভাবে করেন না, দেন না স্বাদটা, পরিপূর্ণ স্বাদ হবে। এই পরমাত্মাটাও তৃপ্তি পাবে। আমরা তো পরমাত্মার পূজা করি না, আমরা কি করি? কালের পূজা করি। গুরু পূজা ব্যতীত যত পূজা পৃথিবীতে হয়, সকল কিছু হচ্ছে কালের পূজা। গ্রন্থ বলতেছে, কথা বোঝা গেল? ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্র অর্জুনকে কি বলছে? হ্যাঁ, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমরা অনেক সময় বলি না যে বিষ্ণুর নাভিমূল থেকে ব্রহ্মার সৃষ্টি? বলি না? আমরা শুনেছি না? ভাগবতে আলোচনা আছে এরকম। আর স্বয়ং কৃষ্ণ ভগবান কি বলছে? আমি ব্রহ্মা, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি শিব, আমি গৌরী গণেশ, আমি পার্বতী, আমি কালী, আমি মারি, আমি মরি, আমি পাপ, আমি পুণ্য। এই কথাগুলো কে বলছে? কাল বলছে। কালের বিরাট রূপ দেখছেন? এক কালের বিরাট রূপ দেখছেন কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন দর্শন করছে সেই রূপ, যাকে বলে বিশ্বরূপ। কথা বোঝা গেল? এই বিশ্বরূপ মনসুর, কবির মনসুর নামে একটা গ্রন্থ আছে, ওটা প্রথম পাতা উল্টালে দেখবেন ওই বিশ্বরূপ। বুঝা গেল? আর বিশ্বরূপ কোথায় দর্শন হয়েছিল? আর বিশ্বরূপ আরেক জায়গায় দর্শন হয়েছিল। ওই যে বলছে যে খোদা আমি তোমার দেখতে চাই, বলছে আমার দেখলে তুই সহ্য করতে পারবি না। ওই কতটা নূরের পর্দা উঠে একটু ঝলক দিছে, পরে ওই মূর্ছা খাইয়া গেছে, পাহাড় জ্বললা শূন্য হয়ে গেছে। ওখানেও কাল রূপ দেখাচ্ছে। যেমন করে অর্জুন দেখা মূর্ছা খাইয়া গেছে, তেমনি করে ওই নবীও মূর্ছা খাইয়া গেছে। বোঝা গেল? মিলাবেন, এগুলো মিলাতে হলে অনেকগুলো দর্শন নিতে হয়, অনেকগুলো শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হয়। বাস্তবতাকে এক জায়গায় করলে বোঝা যায় যে কোথায় কি আছে। কথা বুঝলেন? নিরঞ্জন ভগবানেরই খেলা। 33 কোটি দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ নিরঞ্জন, হ্যাঁ, এটি সব ওনারই খেলা। সবাই আমরা তারই পূজা করতেছি। বলে বলে না তুমি খোদা, তুমি নিরঞ্জন, মাওলা নিরঞ্জনের খেলা বোঝা বড় দায়। আমিও বলি প্রভু নিরঞ্জন, আমরা যারা সনাতনে আছি তারা আমরাও বলি প্রভু নিরঞ্জন। এই নিরঞ্জনকে আবার আমরা বলি যে ওঙের উপরে কিছু নাই, ওং থেকে সৃষ্টি, ওঙই হচ্ছে ব্রহ্মা। কথা বোঝা গেল? এই দর্শনগুলো নিয়ে যখন আলোচনা হয়, কাউকে খুঁজে পাওয়া যায় না, যত বড় বড় শাস্ত্রবিদ হোক না কেন। কারণ এগুলো তো অনেক ঊর্ধ্বের আলোচনা, এগুলো অনেক ঊর্ধ্বের আলোচনা। সেই ঊর্ধ্বের আলোচনাগুলো যখন আপনি নেবেন, অন্বেষণ করবেন,
সেই আদি গ্রন্থগুলো যখন পড়বেন, এই সৎসঙ্গগুলো যখন পাবেন, তখন আপনি বুঝবেন, এর আগে বুঝবেন না। কথা বুঝলেন? আমি ছোট মানুষ, আমার কথা এত মানুষ কেন শুনবে জানেন? ওই কথাগুলো শুনে, আমার কথা শোনে না। আমার ভিতরে একজন বসেছে বলাচ্ছে, তার কথাগুলো শোনে। আমি কিছু না, নট পারসন। আমি ব্যক্তি নট পারসন, আমি কিছু না। কথা বুঝলেন? আমি যদি কাউকে আয়োজন করতে পারি, সেটা হলো মূল বিষয়। তিনি সব করাবেন, তবে তাকে আয়োজন করতে হবে। আর কি বলছি, ভগবান সুন্দর। ভগবানকে যদি এখানে বসাতে চান, তাহলে এটা সুন্দর করে সাজাতে হবে না? আপনি আমাকে বেশ আসন দিচ্ছেন, কত সুন্দর করে দিচ্ছেন না? এখানে কে বসবে? সাহেব বসবে। বেশ আসনে সাহেব বসবে। তো যিনি সাহেব তিনি তো বসবেন। তো যেটা সাহেব বসবে, সেই জায়গাটা কত সুন্দর থাকে, পবিত্র থাকে, পরিষ্কার থাকে। তো এখানে যদি পবিত্র, পরিষ্কার আর সুন্দর না থাকলো, ওখানে কি সাহেব বসবেন? ভগবান বসবেন? ভগবান তো সুন্দর, তাকে বসাতে হলে জায়গাটাও সুন্দর করতে হয়। কি বলেন? আমি কাউকে গালি দিলাম, থাকবে সুন্দর? অখাদ্য কুখাদ্য খেলাম, থাকবে সুন্দর? নিবেদিত প্রসাদ পেলাম না, থাকবে সুন্দর? সুন্দর কতগুলো নিয়ম আছে, ওই নিয়মগুলো পালন করলেই পরে সুন্দর থাকবে। এটাকে বলে সুমতি, এটাকেই বলে অনুরাগ। অনুরাগ গ্রন্থ কি বুঝাচ্ছে আমাকে? এগুলোই বুঝাচ্ছে, আর এই মেসেজগুলো আমাকে দিচ্ছে। আপনি আসেন না, এই কথাগুলো একটু নাড়াচাড়া করে। পৃথিবীর এমন কোনো ধর্মযাজক নেই, পৃথিবীর এমন কোনো ধর্মযাজক নেই যে এই কথাগুলো নাড়াচাড়া করতে পারে। এই কথাগুলোই সার কথা। এই কথাগুলো বুঝলেই ধর্ম কি জিনিস আমরা বুঝে যাব। বুঝা গেল? তাই বলছি। কালে নাহি দিন রাতি ধীরে যে ধরাবো কৌনে ভাতি। কাল দিন, আজকাল, পরশু, তরশু, এরকম করতে বহুদিন অপেক্ষা করতেছি, দর্শন পাচ্ছি না আপনাকে। কালে নাহি দিন রাতি ধীরে যে ধরাবো কৌনে বাদি। কোন আশায়? ধৈর্য ধরে থাকবো। ধীরে যে ধরাবো কৌনে বাদি। উড়ি গিরে লোড়ে নয়, কানতে কানতে গড়ায় পড়ি, কাইতে পড়ি, উঠতে আবার কান্দি, আবার যাই, আবার দেহি, অপেক্ষায় থাকি। এইভাবেই ওই মাথা সরোবরী। ভক্ত হতে হলে মাথা সরোবরের মতো ভক্তি করে, আসে না দর্শনে? তো ভক্ত কাকে বলছে? মাথা সরোবরে। যাতে ওই রাজ্যের লোক কখনো তাকে মূল্যায়নই করে না। কি বলেন? ভক্তি কার মধ্যে আছে? ভক্ত হনুমান কোনোদিন মূল্যায়ন করছে? লক্ষ্মণ ওখানে অনুপ জালোটা ভজনে গাইছে, চিরকে সাথী বলে আপনি পবন পুত্র হনুমান, মেরে মন মে বসে হে রাম, মেরে তন মে বসে হে রাম। আর লক্ষ্মণ কি চিন্তা করতো? যে আমরা এক ঘরের সন্তান, একই বাবার সন্তান, ছোটবেলা থেকে আমি বড় হয়েছি, আমার চাইতে পৃথিবীতে রামের বড় ভক্ত আর কেউ নেই। তো যখন সংজীবন বটির দরকার হয়েছিল, তখন কি লক্ষ্মণ আইনা দিতে পারছিল? কে দিছে? তো কে? ত্রেতা যুগে বীর হনুমান ভক্তিতে কইরাছে প্রমাণ, ভক্ত ছিঁড়ে দেখায় রাম নাম, এই তো ভক্তের নিশানা। গাই না আমরা? তো ভক্ত কাকে বলে? যাকে কখনো চেনা যায় না, যাকে কখনো বোঝা যায় না, যাকে কখনো ধরা যায় না। ভক্ত আর পাগলের মধ্যে তফাৎ হয় না। ভক্ত পাগলের মতোই হয়, সহজ সরল, নির্মোহী, নির্লোভী, সচ্চা ফকির, সন্ত। এরা হচ্ছে ভক্ত। ভক্ত হচ্ছে কি? মীরা। ভক্ত হচ্ছে কি? প্রহ্লাদ, সতী অনসূয়া মাতা। ভক্ত হচ্ছে কি? ওই যে 7 বছরের ধ্রুব। ভক্ত হচ্ছে এনারা, এনাদের নাম ইতিহাসে আছে। বুঝা গেল? তো ভক্ত এরকম হতে হবে না। বিশ্বে জগতের কিছু আসক্তি করা যাবে না, শুধু আসক্তি একটাই, আমার গুরু, যার আরাধনা করি, ওই আরাধ্য যিনি হবেন তিনি। আর দ্বিতীয় অন্য কোনো চাওয়া পাওয়া আর অন্য কোথাও ধ্যান দেওয়া যাবে না। আমিও যদি এরকমভাবে ধ্যান দেই না, আমিও অনেক বড় হতে পারি। লোকনাথ ব্রহ্মচারী আমার মতোই ছিল, তিনি সেই সাধন করতে পারছে বলেই আজকে তার কথা সবাই জানে, চেনে, তার পূজা করে। আপনিও যদি করেন, আপনার পুজো জগৎ করবে, আপনার নামও ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। আজকে বরিশাল সাহেবের কথা আমরা কেন কই? কি বলেন? তিনি সেরকম ছিল বলেই তো কথা। একদিন আমরাও থাকবো না, আমাদের কথা আপনারা বলবেন যদি সেরকম হতে পারে। কি বলেন? সেরকম তো হতে হবে, না হলে কেউ মনে রাখবে না যে মরছে ভালো হয়েছে, আজাব গেছে। কি বলেন? অসুরা ছিল, বাইসে গেছে। আর আপনি মরবেন, আপনার জন্য কাঁদবে, চোখে জল ফেলবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো কার জন্য ভুবন কাঁদবে? কি বলেন? আমার আর আপনার জন্য কাঁদবে? ওই ওনাদের মতো লোকের জন্য কাঁদবে।
চাইবুন কি লিখিও না ভেজালো না পাতি, গুরু বিনা সুকলে ছাতি। ওই যে আমরা ভজনে গাই না, গুরু দর্শন সম সুখ নাহি জগ মে। যদি ভক্ত হয়, শিষ্য হয়, গুরু দর্শনের জন্য এরকমই আকুল থাকে। তার দর্শনে সে যে সুখ পায়, পৃথিবীতে অন্য কোনো বস্তুতে সেই সুখ পাবে না। যত বড় ধন অট্টালিকা তার সামনে এনে দেওয়া হোক না কেন, শুধু ওই ভক্ত শিষ্য একমাত্র সুখ পাবে গুরু দর্শনে। গুরু দর্শন সম সুখ নাই জগ মে, বেদ শাস্ত্র সব গায়ে। নবলক্ষ গ্রন্থ, 4 বেদ, 18 পুরাণ, 11 উপনিষদ, এগুলো সব এই কথাই বলতেছে। গুরু দর্শন মতো সুখ জগতে দ্বিতীয় কিছু নেই। তা আমি কার পূজা করতেছি? পিতামাতার পূজা করি। ঘর বামে তীরেতেও না আইয়া মন্দির বামে কা করে যাইবা। জীবিত প্রতিমার পূজা করতেছি না, পূজা করতেছি কার? ওই মৃত প্রতিমার পূজা করতেছি। মৃত প্রতিমারও আমি কিন্তু আশীর্বাদ পাচ্ছি না। ওই মৃত প্রতিমা আমাকে অভিশাপ দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? আরে মূর্খ, তোর ঘরে যে জীবিত প্রতিমা আছে তার সেবা না করে তুই আসছিস আমার সেবা করতে। আমি পাথরের প্রতিমা, তোকে কখনো আশীর্বাদ দেবো না, আমি অভিশাপ দেবো, কারণ তুই তো মূর্খ। আর যদি তোর জ্ঞান থাকতো তাহলে তোর যেই জ্যান্ত প্রতিমা তার পুজো করে এসে আমার পূজা করতিস। আর তার পূজা না করে যদি আমার পূজা করতে আসিস, আমি কখনো তোকে আশীর্বাদ দেবো না, আমি কখনো সন্তুষ্ট তোর উপরে হব না। তো তীর্থ বানাইতে কইছে কোথায়? মন্দিরে না ঘরে? ঘরটাকে আগে মন্দির বানা। ঘরে আপনার ছেলে সন্তান আপনাকে পূজা করেন না, আপনার স্ত্রী আপনাকে পূজা করতেছে না, আপনি ভগবানের পূজা করতেছেন না, আর আপনি দেখাচ্ছেন আপনি বড় ভক্ত। এটা হচ্ছে আর্টিকেল, এটা দেখাও নেই। আর ওই রূপ যদি আপনি ঘর তৈরি করতে পারেন তাহলে ওটাই হবে স্বর্গ, ওখানেই হবে পুণ্য। কি বলছে? মাতা পিতা গুরুকে সেবা করিয়া ঘরাই মে গঙ্গা নাহাইয়া। কাশিতে স্নান করতে বলছে নাকি? তো গঙ্গা কাশি স্নানের পুণ্যের ফল তো আপনি ঘরেই পাচ্ছেন। তা আপনি এত ডলার, এত পয়সা, এত ভিসা পাসপোর্ট করে কোথায় যাচ্ছেন? পিতা মাতার চরণে একদিন প্রণাম করলেন না, কাশি গিয়ে আপনি গড়াগড়ি খাচ্ছেন নাকি? এটা কি ভক্তি বলে? এটা ভক্তি না, এটা বলে চতুরাই। সদ্গুরু এই ভক্তির কথা বলে নাই একেবারে। এমন ভক্তি করবেন যে ভক্তিতে আপনি ইহকাল থেকে মানে জন্ম মৃত্যু থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। বলো সদ্গুরু সাহেব কি? সাহেব এই ভক্তির কথা বলছে। একদিন নিরামিষের কথা বলে না, আজীবন নিরামিষের কথা বলছে। একদিন উপবাসের কথা বলে নাই, যে উপবাস থাকলে পরে কাজে লাগবে ওই উপবাসের কথা বলছে। আমরা অথচ তার কথাগুলো বুঝতে পারি না, তার মেসেজগুলো বুঝতে পারি না, এই জন্য আমাদের কাছে এলোমেলো মনে হয়। ওই কি বলছে? শুকনে সে দু মন, শুকনে সে দু মন, ভিজনে সে এক মন। এটা এলোমেলো লাগে না? কি ভিজাইলে ওজন বাড়বো, আর সাহেব বলতেছে ভিজাইলে ওজন কমবো। যখন আমি বুঝবো তখন কথাটা সার বুঝতে আমি পাবো। সেদিন হচ্ছে আমার চৌমুনিতে শিবনারায়ণপন্থীর অনেক বাবাজিরা আসছিল, ওই যে বাবাজি ছিল। আমার একটা ভজন, সাহেব এটা একটু বলেন তো। আমি ডাইরেক্ট না বাবাজি এই ভজন আমি শুনি না। এখন এটা তো উল্টা মনে হবে। বসে জল আনো, কোনো পুকুরের কাছে যেতে পারবে না, কোনো সমুদ্রের কাছে যেতে পারবে না। গুরু শিষ্যরা বলছে আমার জন্য জল নিয়ে আসো। আবার নিষিদ্ধ দিয়ে দিয়েছে, কোনো পুকুরের কাছে যাওয়া যাবে না, কোনো টিউবওয়েলে সরোবরে যাওয়া যাবে না। আর শিষ্য যদি এরকম মানে জ্ঞানী হয় তাহলে তো বুঝবে যে গুরুদেব কী বলছে আমাকে। এখন এটা তো কবির সাহেবকে উল্টা বানি, আংনা শুকল ঘর মে পানি, তো উল্টা তো লাগবেই। উল্টা করে বলছে কথাটা তোমাকে ভাও করে নেওয়ার জন্য বলছে। এখন তো আমি ভাও করতে পারি না, ওই জ্ঞান তো আমার নেই। আর যখন জ্ঞান থাকবে তখন আমি বুঝে যাব যে শুকনে সে দো মন, ভিজনে সে এক মন। কথা বোঝা গেল? ওরকম ক্লাসের হতে হবে, ওরকম সাধন ভজন থাকতে হবে। কি বলছে? যিনি শুনবে, আপনারা শ্রোতা না, শুনতেছেন না, আমি বলতেছি না। হ্যাঁ, আমার থেকে আপনাকে শ্রেষ্ঠ হওয়া লাগবে। আমাকে দিয়ে বলেন ডাইরেক্ট, আমার থেকে আপনাকে শ্রেষ্ঠ হওয়া লাগবে। এখন আপনি শ্রেষ্ঠ হতে পারছেন না বলে আপনি বুঝতেও পারছেন। সোজা কথা, আপনি কি আমার থেকে শ্রেষ্ঠ হতে পারছেন? নিবেদিত প্রসাদ পান? সাধন ভজনে লিপ্ত থাকেন সবসময়? সন্ধ্যা সমীরণের মধ্যে, ধ্যান সমীরণের মধ্যে থাকেন না। এই কারণে আপনি আমার মতো হতে পারেন নাই বলে বলছে আমার থেকে আপনাকে শ্রেষ্ঠ হতে হবে। মানে বলনে वाला से सुनने वाला को ज़्यादा শ্রেষ্ঠ होना चाहिए। যে বলে তার থেকে শ্রেষ্ঠ হবে যে শোনে।
শাস্তে পড়ছে, আমি বলতেছি আমার তেমন কোনো পুণ্য হবে না, কিন্তু আপনি যে শুনতেছেন আপনার বেশি পুণ্য হবে। আপনি কেমনে শুনতেছেন, কেমনে শুনতেছেন, পুণ্যটা হচ্ছে কি না, শোনার সেই লজিকটা আছে কি না, সেই ধ্যানটা আছে কি না। হিত জানিকে হৃদয় ধরে, হিত জানিকে হৃদয় ধরে। তো সদ্গুরু তখনই আপনার হিত হবে। হিত মানে কি? আত্মীয়, আপনজন। যদি আপনি তার প্রতি এরকম সুরটা লাগাতে পারেন, ওরকম ধ্যানের তার প্রতি যদি মগ্ন থাকতে পারেন। ওই যে হরিণের দর্শন দিয়েছেন অনুরাগ সাগরে, যেই সে মৃগা না দর্শনী ধাবে মগ্ন হয়ে বেদা ডিগে হবে। হরিণ মানে মৃগা কা দর্শন, অনুরাগ সাগর বলতেছে। অনুরাগ কাকে বলে দেখো, অনুরাগ কাকে বলে দেখো, হরিণকে দেখো, হরিণের দৃষ্টান্ত দেখো, দর্শন দেখো। ও হরিণের মতো যদি তুমি হতে পারো তবেই তুমি অনুরাগী। হরিণের মতো যদি কেউ হতে পারে তবে জানবে সে অনুরাগী। কি বলে? যেই সে মৃগা নাদ শুনি ধাবে মগ্ন হয়ে বেদা ডেগা। এটা আপনার মধ্যে তখনই আমি বুঝতে পারবো, কখন জানেন? আজকে আরতি দেন, আপনার কেউ দাওয়াত দেয় না। আপনি চিন্তা করছেন কি জানেন? আরতি দেন হচ্ছে দাওয়াতটার পরে কথা, যাই না কয়না থেকে কী হয়েছে। আর আমি তো আরতি দেন ছাড়া ওই বাসায় খেতেও যাব না। আর আজকে বলছে আজকে যাব, বলার উদ্দেশ্য, শোনার উদ্দেশ্য, খাওয়ার উদ্দেশ্য নিয়ে যাব না। গুরুদেব আসছে, আরতি হবে দুইটা, গুরুদেব গুরুবাণী হবে, ওটা শোনার জন্য। আপনার চিন্তা ভাবনা পজিটিভ, ঠিক আছে? আপনি ওই চিন্তা নিয়ে ওখানে চলে আসছেন। হ্যাঁ, এই চিন্তার যখন উদয় আপনার মধ্যে হবে, এই আপনি আস্তে আস্তে সত্যের উপরে উঠতেছেন, মানে আপনার মধ্যে অনুরাগ জন্ম নিচ্ছে। ও সাহেব আপনি কইলেন কা আপনাকে বাড়িতে আরতি, আপনাকে বাড়িতে আরতি হলে আমার কইন, তখন যাবো। আপনি অমুক বাড়ির আরতি কথা কন কা, এটার কি অনুরাগ করবেন? বোঝা গেল? আছে না? মানুষ মানুষ সব এক হয়, হয় মানুষ মে ভেদ। সবাই দেখতে আমরা একরকম না, সবার আচরণ কি এক? এখানে সব ভাইঙ্গে ভাইঙ্গে বলে দিচ্ছে, আমরা তো ওইভাবে ক্লাস করি না। কি বলেন? মানুষ মানুষ সব এক হয়, মানুষ মে ভেদ। कोई मनुष्य में देव बसदु है, कोई मनुष्य में प्रेत। कागा कोयल एक रंग है, बैठे एक डाल। बोली से पहचानिए कौन कोयल कौन काग। কি বলেন? কাগের শব্দ আর কোকিলের শব্দ কি এক? কথা বললেই বোঝা যাবে কার শব্দ কোকিলের মতো আর কার শব্দ কাকের মতো। বোঝা গেল? দেখতে তো একই রং, দেখতে তো সবাই আমরা একই। এখানেই পারখ করার বিষয়, এখানেই জ্ঞানের বিষয়। বলছে পৃথিবীর সবচাইতে বড় আদালত কি? মানুষের বিবেক। পৃথিবীর সবচাইতে আদালত হচ্ছে মানুষের বিবেক, আর বিবেকের নামই হচ্ছে জ্ঞান। বুঝা গেল? আর এই জ্ঞানের নামই হচ্ছে পরমাত্মা, আর এই পরমাত্মার নামই হচ্ছে বোধ, আর এই বোধের নামই হচ্ছে মুক্তি। বাস্তবতা দেখছি, এই যে ধরলাম না, এর নাম হচ্ছে বোধ, অনুমান না, একেবারে ডাইরেক্ট। বুঝা গেল? ওই যে হাকিকত বলে না, হাকিকত, শরীয়ত মারফত হাকিকত, তরিকত। হাকিকত মানে সত্য, হাকিকত মানে সত্য। তাই বন্ধু, ঘরো বামে চোরাও পয়সে, থারি থারি জিয়ারাও কাঁপে। আমার ঘরে তো দেবতার বসবাস নেই, আমার ঘরে হচ্ছে অসুরের বসবাস। আমার ঘরে যদি অসৎ ব্যক্তিরা বাস করে তাহলে সেখানে সৎ কথা হবে? আজকে মনে করেন এই বাড়িতে বিয়ার দিনে গিয়ে রাত্রির কথা হইব? কেউ এনে তাস খেলবো, কেউ এনে বাজে কথা কইব, কেউ এনে মদ খাইব। আজকে আরতির দিনে না আরতির কথা হইব, গুরু বাণী হইব, সৎসঙ্গ হইব, সৎ কথা হইব। হ্যাঁ, তো এই আমার এই ঘরের মধ্যে যদি আমি অসুরের পালন করি তাহলে অসুরে কি আমাকে সদ্বুদ্ধি দেবে, সদ্জ্ঞান দেবে? এই অসুরগুলোই হচ্ছে চোর এককভাবে। এই রিপু, ইন্দ্রিয়, এই মন, এইগুলো হচ্ছে আমার ঘরে অসুর, আর এগুলোই হচ্ছে এককভাবে চোর। এটা সাধু না, সাধুকে পরমাত্মা, সাধু হচ্ছে জ্ঞান, সাধু হচ্ছে ওই বোধ, সাধু হচ্ছে অনুরাগ। কথা বোঝা গেল? আমরা তো ওই যে বললাম না, পরমাত্মার পূজা করি, কার পূজা করি? কালের পূজা করি। রিপুর পূজা করা কালের পূজা, ইন্দ্রিয় পূজা করা কালের পূজা, মনের পূজা করা কালের পূজা।
নাকি বুঝা গেল? আর কেমনে বুঝাবো? এই জল এটা শুধু বলি না, খাওয়াইও দিছি। কি বলেন? পানি কয়েছে পেঁয়াজ না যায়, পানিটা আপনাকে পাওয়াই দিছি। এরপরে যদি পিপাসা না মেটে, আর পিপাসা মিটবে না। বলো সদ্গুরু সাহেব কি। বাবা ঘরে কেউ থাকলে আমার মোবাইলটা আর একটু চার্জারটা দিও। ঘরো বামে চোরাও পয়সে, থরা থরা জিয়ারাও কাঁপে। আরতিতে যামু কি যামু না, আরতিতে যামু কি যামু না। আর আরতিতে গেলে সাহেবের যেই কথা উঠায় রাত 3টা। কি আছে না এরকম? 3টার সময় ঘুম গেলে আর কালকে ওইটা দোকানে যাবো কতক্ষণে, আর অন্য কিছু হইব কেমনি? কি বলেন? আর একটা লোক আমরা শুনছি ইতিহাসে আছে, এই এই যে এই ফাঁকে মানে বিড়ি লইছে, বুঝলেন? বিড়ি জ্বলতে জ্বলতে এটা ম্যাচ ফুরে গেছে। সিগারেটের প্যাকেট ঘুরে নেয়, স্টকে থাকতো। সিগারেট আগুন দিয়ে সিগারেট ধরাইতো, সিগারেট পুড়ে হাতে ম্যাচ পড়ে গেছে। সারা রাত কোনান দিয়ে গেছে, দিন কোনান দিয়ে দিছে কইতে পারে না। ক্ষুধাতিস না বল, এরকম আছে না লোক? কি বলেন, আছে না? তো তার রাত পার হয় না। যে যাত্রা যায় জুয়া খেলতে বয়ে, তার রাত যায় না। যে সৎসঙ্গে বয়ে রাত্রি যাপন করে, রাত্রি বাসর করে, তার রাত যায় না। এর নামই হচ্ছে অনুরাগ, আর এর নামই হচ্ছে রাগ। এর নামই হচ্ছে সুমতি, আর এর নামই হচ্ছে কুমতি। বোঝা গেল? তো রাতটার জন্য আমার এমন রাত যায়, যেই রাত আমার কোনো দিন সকাল না হয়। এটাও তো নাকি? এই যে আজকে রাত কালকে সকাল হবে এমন কোনো গ্যারান্টি আছে? এই রাতটার জন্য আমার ভালোভাবে যায়, আরতি ধ্যানের মধ্যে যায়, গুরু নামের উপরে যায়। কি বলেন? কোনো মদ খাওয়ার মধ্যে যেন না যায়, কোনো জুয়া খেলার মধ্যে, কোনো অন্যায় অপরাধের মধ্যে যেন না যায়। আর এই চিন্তাগুলো যখন আমার মধ্যে আসবে, তখনই আমার জ্ঞান খুলে যাবে। বোঝা গেল? তখনই আমি মন আস্তে আস্তে আমার নিয়ন্ত্রণে চলে আসবে, রিপুগুলো আমার বশে চলে আসবে, ইন্দ্রিয়গুলো সংযমে চলে আসবে। তখন শাসন হবে কার জানেন? ওই পরমাত্মার জ্ঞানের, বিবেকের শাসন হবে। তখন ওই মনের শাসন আর চলবে না, রিপুর শাসন আর চলবে না, ইন্দ্রিয় শাসন আর চলবে না। বলে না যে জ্ঞান গুরু মন চেলা? তো জ্ঞান আমার মধ্যে আছে না, মন আমার মধ্যে আছে না? আমাকে বোঝা লাগবে যে আমি কি গুরুর আদেশে চলতেছি না শিষ্যর আদেশে চলতেছি। শিষ্যকে, শিষ্যকে মন। বোঝা গেল? আমরা কিন্তু সকলে ওই শিষ্যর আদেশে চলতেছি, মনের আদেশে চলতেছি। আমরা কিন্তু গুরুর আদেশে চলতেছি না। গুরুকে বরিশালের গুরুদয়াল সাহেব গুরু না, মনে করেন। আমার বরিশালের গুরুদয়াল সাহেবই আমার ভিতরে আছে। বোঝা গেল? আর এটা যদি আমি মনে করি, আর এটা যদি বাস্তবে উপলব্ধি নিতে পারি, ওর নামই হচ্ছে জ্ঞান। বলো সদ্গুরু সাহেব কি। ঘরো বামে চোরাও পয়সে, থর থর জিয়ারাও কাঁপে। পুঁজি লেত হীরা ধন রতনমা। মানে মূল্যবান যে বস্তুগুলো আছে, ভালো পূর্ণ, এগুলো সব আস্তে আস্তে চুষে নিয়ে নেবে। কারা? ওই রিপু, মন, ইন্দ্রিয়। বুঝলেন? এটা হচ্ছে চোর, এক জাতীয়। আর এদেরই আমরা খোরাক দিচ্ছি, আর এদেরই আমরা ভরণ পোষণ করছি। কি বলেন? ডাকাইতে যদি প্রশ্রয় দেয়, তো ডাকাইতে যে কালকে আমরা করে ডাকাইতি করবো না, এমন কোনো গ্যারান্টি আছে? আমরা তো প্রশ্রয় ডাকাইতকে দিচ্ছি, চোরকে দিচ্ছি। তাই ধর্মময় দাসাকে আরজি সাহেব আরজি করতেছে আমাদের হয়ে, সদ্গুরুর কাছে আরজি করতেছে। এই যে ইসলামে বলে না, নবীজি সুপারিশ বলতেছে, কাঁদতেছে আমাদের জন্য। ধর্মদাস সাহেব আমাদের জন্য, জিউর জন্য কাঁদতেছে। আর ধর্মদাস সাহেব খালি একটা জাতির জন্য না, খালি হিন্দুর জন্য না, খ্রিস্টানের জন্য না, বৌদ্ধের জন্য না, মুসলিমের জন্য না, সকলের জন্য। ভগবান কৃষ্ণ কোথায় আসছে? সনাতনের জন্য। একটা কথার কথা, আসছে সবার জন্য, কিন্তু সনাতন ছাড়া কেউ চেনে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য আসছে? মুসলিমের জন্য আসছে। ঈসা নবী কার জন্য আসছে? খ্রিস্টানের জন্য আসছে। বৌদ্ধদেব কার জন্য আসছে? বৌদ্ধদের জন্য আসছে। এই সদ্গুরু কবির স্বামী সকলের জন্য আসছে। বুঝা গেল? এই জন্য উনি জিন্দাপীঠ, এই কারণে উনি সৎপুরুষ, উনি জিন্দাপীঠ। ধর্মই দাসকে আরজি কাহামালা গাউলন বেরি, আই প্রভু দেহু দর্শনমা ও হামারি ভবনমা। সাহেবন কি বলো সদ্গুরু সাহেব কি। আসলে সবসময় সব গ্রন্থ আনতেও পারি না। বোঝা গেল? ওই মানে